হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি ক্লাস দ্বাদশ শ্রেণী অর্থাৎ উচ্চ মাধ্যমিকে থার্ড সেমিস্টারের দর্শনে প্রথম ইউনিট অর্থাৎ অধিবিদ্যার ভূমিকা, পাশ্চাত্য অধিবিদ্যা। এই যে ইউনিটটি রয়েছে, এই ইউনিটে কিন্তু দুটি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায় যেটি রয়েছে, সেই অধ্যায় থেকে তোমাদের পার্ট 4-এর ভিডিও কিন্তু নিয়ে চলে এসেছি। অলরেডি কিন্তু পার্ট 1, 2, 3-র ভিডিও কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যারা এখনও পর্যন্ত প্রথম অধ্যায়ের পার্ট 1, 2, 3-র ভিডিও দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো। খুব সহজেই তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারবে। আজকের এই ভিডিওটি পার্ট 4-এর ভিডিও। প্রথম অধ্যায় পার্ট 4-এর ভিডিওটি তোমরা ভালো করে দেখে নাও। গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তরগুলি কিন্তু আলোচনা করে দেবো। চলো বেশি দেরি করবো না, আজকের আমরা দেখে নেব ক্লাস দ্বাদশ শ্রেণী অর্থাৎ উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারের ফিলোসফি বা দর্শনে গুরুত্বপূর্ণ প্রথম অধ্যায় থেকে প্রশ্ন উত্তর, এমসিকিউ প্রশ্ন উত্তরগুলি তোমরা দেখে নাও। এটি কিন্তু পার্ট 4-এর ভিডিও। ফার্স্ট প্রশ্ন, দর্শনের কোন শাখায় দ্রব্যের আলোচনা করা হয়? অধিবিদ্যায়। দ্রব্য কথাটি এসেছে দ্রু ধাতু থেকে। দ্রু ধাতুর অর্থ হলো পরিবর্তন। সাবটেন্স শব্দটির বাংলা প্রতিশব্দ হলো দ্রব্য। সাবটেন্স শব্দটি কোন ল্যাটিন শব্দ থেকে এসেছে? সাবস্টেনিয়া থেকে কিন্তু এসেছে। লৌকিক মতে দ্রব্য কিসের মাধ্যমে নিজেকে প্রকাশ করে? গুণের মাধ্যমে। দ্রব্য কোন কোন বিষয়ের উৎস? শক্তি, ক্রিয়া ও প্রচেষ্টা। দ্রব্য হলো ক্রিয়া ও শক্তির উৎস, যেটি হলো লৌকিক মত। অ্যান্সার হলো লৌকিক মত। গুণ যাকে অবলম্বন করে থাকে তাকে বলা হয় দ্রব্য, তাকে বলা হয় দ্রব্য। চিনির স্বাদ মিষ্টি, এখানে চিনি হলো দ্রব্য। অ্যান্সার হবে চিনি হলো দ্রব্য। নেক্সট প্রশ্ন, সাবস্টেনিয়া শব্দটি এসেছে হাইপোস্টেসিস থেকে কিন্তু এসেছে। দ্রব্য সম্পর্কিত সাধারণ মানুষের মতকে বলা হয় লৌকিক মত। সাধারণ মানুষ মনে করে অ্যান্সার হবে দ্রব্য গুণ বস্তু। চিনি দ্রব্যের গুণ হলো মিষ্টত্ব। নেক্সট প্রশ্ন কি রয়েছে, এদের মধ্যে কোনটি চিনি নামক বস্তুটির গুণ নয়? অ্যান্সার হবে তরলত্ব। অ্যান্সার হবে তরলত্ব। সামান্য বা ধারণাকে দ্রব্য বলেছেন প্লেটো। দ্রব্য ও সামান্য ধারণা এক বা অভিন্না, এই উক্তিটিকার প্লেটোর। নিত্য শাশ্বত ও সামান্য ধারণাকে দ্রব্য বলেছেন প্লেটো। প্লেটোর মতে দ্রব্যের ধারণা হলো বুদ্ধিলব্ধ, ধারণা বা জাতি হলো সদ্বস্তু, একথা বলেছেন প্লেটো। দ্রব্য হলো বস্তুর সারসত্তা, যা অচঞ্চল, শাশ্বত ও স্বনির্ভর, বলেছেন কে? প্লেটো। সামান্য ও বিশেষের সংযোগে যে গুণ সমন্বিত বিশিষ্ট সত্তা গঠিত হয় তাই প্রকৃত দ্রব্য, একথা কে বলেছেন? অ্যারিস্টটল। বিশুদ্ধ সামান্য বা জাতির দ্রব্য নয়, এই উক্তিটি করেছেন কে? অ্যারিস্টটল। দ্রব্য হলো পরিবর্তনের অন্তরালে এক অপরিবর্তনীয় স্থায়ী সত্তা, একথা কে বলেছেন? অ্যারিস্টটল। দ্রব্য হলো স্থায়ী পদার্থ, একথা কে বলেছেন? অ্যারিস্টটল। অ্যারিস্টটলের মতে দ্রব্যের ভিত্তি কি? সার সত্তা। দ্রব্যের মুখ্য ও গৌণ অর্থের কথা বলেছেন কে? অ্যারিস্টটল। কার মতে ইন্দ্রিয় গ্রাহ্য জগৎ হলো ধারণার অনুলিপি? অ্যান্সার হবে প্লেটো। অ্যান্সার হবে প্লেটো। অ্যারিস্টটলের মতে কোন সত্তাটি সর্বাধিক গুরুত্বপূর্ণ? দ্রব্য। অ্যান্সার হবে দ্রব্য। দ্রব্য হলো সব রকম ক্রিয়া ও পরিবর্তনের কেন্দ্র, একথা কে বলেছেন? অ্যারিস্টটল। অ্যান্সার হবে অ্যারিস্টটল। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। মুখ্য অর্থে দ্রব্য বলতে অ্যারিস্টটল বোঝান বিশিষ্ট মূর্ত বস্তু। গৌণ অর্থে দ্রব্য বলতে অ্যারিস্টটল বোঝান বস্তু, শ্রেণী, জাতি ও প্রজাতিকে। নেক্সট প্রশ্ন, দ্রব্য হলো মূর্ত বিশিষ্ট বস্তু, একথা কে বলেছেন? অ্যারিস্টটল। স্কুল বা বিদ্যালয় কোন অর্থে দ্রব্য? মূর্ত বিশিষ্ট বস্তু অর্থে। দ্রব্য গুণের মাধ্যমে নিজেকে প্রকাশ করো, একথা কে বলেছেন? অ্যারিস্টটল। আগে আমাদের দ্রব্যের জ্ঞান হয় এবং দ্রব্যের জ্ঞানের মাধ্যমে অন্যান্য সব কিছুর জ্ঞান হয়, একথা কে বলেছেন? অ্যারিস্টটল। বিশেষ বিশেষ বস্তু বা ব্যক্তি, আকার ও উপাদানিত ফল, একথা কে মেনেছেন? অ্যান্সার হয় অ্যারিস্টটল। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।